এবছর ঝড় বৃষ্টির কারণে ধান নিয়ে আমরা খুবই বিপদে আছি। একটুখানি রোদ দেখে পাশের বাসার ছাদে নিয়ে ধানগুলো শুকা দিয়েছিলাম। 1 ঘন্টা পরই হঠাৎ করে আবার কালবৈশাখী ঝড় শুরু হয়ে যায়। আর এই ঝড় দেখে বাসা থেকে দৌড়ায় চলে আসলাম ছাদে, কারণ তাড়াতাড়ি ধানগুলা না উঠালে সব ধান কিন্তু ভিজে যাবে। শাশুড়ি বউ অনেক কষ্ট করে কোনো রকমের ছাদ থেকে ধানগুলা তুললাম। আর এইদিকে তো আমাদের বাড়ির সাথে পুকুরে মাছ ধরা হইতেছে, তো মামা অনেক ডাকাডাকি করতেছে মাছ কেনার জন্য। ধানগুলা গুছায় আবার শাশুড়ি বউ চলে আসলাম মাছ কেনার জন্য। পুকুরের তরতাজা মাছ খাইতে তো খুবই মজা লাগে। এরপর মাছ কিনে মাছ নিয়ে বাসায় ফিরলাম, কিন্তু সময়ের অভাবে মাছ আর ওই দিন কুটা হয়নি। এর পরের দিন সকালে আম্মা মাছ কুটলো আর আমি রান্না করলাম। কয়েকদিন যাবত খুবই ব্যস্ত আছি, মাঝে মধ্যে মনে হয় যেন একটু বিশ্রাম দরকার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এবছর আমরা একটুও ভালো নেই, কারণ ধান নিয়ে খুবই ঝামেলার মধ্যে আছি। কয়েকদিন যাবত বৃষ্টিতে পুরোপুরি ধান কাটাও হয়নি, অনেক ধান জমিতে রয়ে গেছে। একটুখানি রোদ দেখে আমরা পাশের বাসার ছাদে নিয়ে আসছিলাম যাতে তাড়াতাড়ি ধানগুলো শুকায় যায়। ছাদে ধান দেওয়ার 1 ঘন্টা পরই এমন ঝড় তুফান শুরু হয়, তাড়াতাড়ি দৌড়ায় চলে আসলাম। কোন রকমের শাশুড়ি বউ মিলে অনেক কষ্ট করে ধানগুলা গুছাইছি। আর ধান গোছানো হয়ে গেলে এরপর চলে আসলাম আমাদের বাড়ির পাশের পুকুরে। তো মামা পুকুরের মাছগুলা বিক্রি করবে, তো এই জন্য আমাদেরকে ডাক দিছিল। তো আমরা তো ছাদে ছিলাম, যার জন্য আসতে পারি না। এরপর সব মাছগুলা তুলছে, তো এখন আমরা বেছে বেছে এখান থেকে মাছ নিব। আমি আবার এখান থেকে দেশি কই মাছ নিছি, কারণ দেশি কই মাছ খাইতে কিন্তু খুবই মজা। দেশি যে কোনো মাছই ভাল লাগে। এরপর আম্মা আসলো, তো আম্মা এসে মাছ দামাদামি করলো। সব মিলাই এখানে আমরা 1000 টাকার মাছ কিনছি। মাছের দাম কি বেশি হয়েছে কিনা আমাকে কমেন্টে জানাবেন। আম্মা তো বলতেছে যে না, বেশি হয় নাই, দাম ঠিকই আছে। আমরা নাকি আজকে মাছ কিনে জিতছি, কিন্তু দুঃখের বিষয় আর মাছগুলো আজকে কাটা হয়নি। তো মাছগুলো ফ্রিজে রাখা দিছিল আম্মা ডিপে। এইদিকে সন্ধ্যার নাস্তার জন্য আমি বুট বাগার দিতেছিলাম। আম্মা কিন্তু আমাকে বেগুনিও ভাজতে বলছিল, কিন্তু আমার এত খারাপ লাগতেছিল আজকে, পরে আর মুড়ি বানানো হয় নাই। এরপরে আম্মাই মুড়ি মাখছিল, অনেক মজা হয়েছিল, কারণ মুড়ির মধ্যে ম্যাগি মশলা দিছিল। এখানে আমরা খাইতেছিলাম আর আমার ছেলে পড়তে বসছে। চলে আসলাম পরের দিন সকালে। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আম্মা নিরামিষের জন্য বেগুন, আলু, মিষ্টি আলু, পেঁপে সবকিছু কাইটা নিছে। আম্মা আমাকে বললো তুমি রান্না করো, আর এইদিকে আমি সব মাছগুলা কুইটা নি। আসলে আমি তো মাছ কাটি না, মাছ সবসময় আম্মাই কাটে। আর এই মাছটা আমার খুবই পছন্দের একটা মাছ, মানে আমি খাওয়ার জন্য না, মাছটা দেখতে অনেক সুন্দর ছিল। আমি যাই বলছি যে মামা এই মাছটা আমারে দিবেন। এই মাছের নাম কিন্তু কার্পু মাছ, যদিও অনেকে পছন্দ করে না, তবে আমাদের কাছে মাঝে মধ্যে ভালোই লাগে। আম্মাই মাছ কাটতে চারিদিকে আমি আসলাম আমার ছেলেকে ডাকার জন্য, কারণ 7টা বাজে যেতেছে, ওর আবার পড়ার সময় হয়ে যাইতেছে। এবার আমি চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এখন নিরামিষের জন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব দিয়ে দিলাম। এরপর আম্মা বাগান থেকে কুমড়োর ডোগা নিয়ে আসলো। মা বলতেছে কে জানি কুমড়ার ডোগা চুরি করে নিয়ে গেছে। আর এইদিকে আমার ছোট বোনের কাণ্ডটা একটু দেখেন। ওরে পেঁয়াজ কাটতে বলছিলাম, ও পলিথিন বাইন্দা নিছে পুরা সারা মাথার ভিতরে। ওর নাকি চোখে জ্বলে, যার জন্য পলিথিন নিয়ে নিছে। মাঝে মধ্যে ছোট ভাই বোনদের কাছ থেকে অনেক কিছু শিখার আছে। এদিকে কিন্তু ভাত রান্নাও হয়ে গেছে। আর সকালবেলা রোদ দেখে তো আম্মা বলতেছে যে ভালোই হয়েছে, রোদটা উঠছে, আজকে ধানগুলা শুকাইলে শেষ হবে। যাই হোক, এখন আমি কুমড়োর ডোগাগুলা দিয়ে দিলাম নিরামিষের মধ্যে। মাঝে মাঝে কুমড়া পাতা বা লাউ পাতা দিয়ে নিরামিষ খাইতে কিন্তু মজাই লাগে। তবে সত্যি কথা বলতে আমার হাতের নিরামিষ রান্না একদম মজা হয় না কেন জানি। তো নিরামিষটা এখন বাগার দিয়ে নিব। আমি মাঝখানে আলুগুলা ভেঙে দিছিলাম। এরপরে আম্মা আমাকে বলতেছে যে মাছ ধুইয়া নিয়ে আসো। আমার কিন্তু এখনো মাছ কাটা শেষ হয় নাই, কারণ এখানে অনেকগুলা মাছ। আর সন্ধ্যেবেলায় আজকে খিচুড়ি রান্না করা হবে, যার জন্য আম্মা বলতেছে মাছ কমই রান্না করবো আজকে। পরে এই তো আমি কলে চলে গেলাম মাছগুলা ধোয়ার জন্য। আর মাছ ধুইতে মিনিমাম আমার 40 মিনিট লাগে। মাছ ধুয়ে আইসা আবার আমি এখানে নিরামিষ বাগার দিতে আসছি। তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম, তারপর নিরামিষটাকে বাগার দিয়ে নিয়েছি। তো এখন আমি নামিয়েও ফেলছি। আর এখন আমি মাছগুলাকে ভেজে নিব। মাছের পানি যতক্ষণ না পর্যন্ত সাদা হয় আমি মাছ ধুইতেই থাকি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাছ মাখিয়ে নিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, এখন মাছ ভাজবো। মাছগুলো এত পরিমাণে ছিটতেছিল, আমি আসলে মাছ দিতে ভয় পাইতেছিলাম। পরে যাই হোক, আস্তে আস্তে আমি মাছগুলা ভাজা নিছি। মাছ ভাজা হয়ে গেলে আমি একটা একটা করে তুলে নিতেছি। আর আজকে এই মাছটাকে আমি ভুনা করব। কড়াইতে তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব সুন্দর করে আমি ভাজা নিছি। এরপরে সব মশলা দিয়ে দিছি। আর মাথাটা একটু কম ভাজছিলাম, যার জন্য মাথাটা কষাই নিছিলাম। আর আমি রান্নাঘরে তরকারি রাইখেই চলে আসছি আমার ছেলেরে খাওয়াইতে, কারণ আমার ছেলের স্কুলের টাইম হয়ে যাইতেছে। এরপরে যায় দেখি আম্মা পানি দিয়ে দিছে, সুন্দর করে মাছও দিয়ে দিছে। এরপর আমি ফ্রিজ থেকে ছাক বাটা নিয়ে আসলাম তরকারিতে ছাক বাটা দেওয়ার জন্য। এখন আবার রান্নাঘরে আমার নানি শাশুড়ি বসছে। তো নানুকে বললাম যে এখানে একটু ঝোল দেন। আমার নানি শাশুড়ি আবার আজকে সকালে আমাদের বাসায় আসছে, আর আসলে আমাদের বাসায় টুকটাক আমাদের কাজে সাহায্য করে। এরপরে আমি ছাক বাটা ঝোলের সাথে মিশাই নিলাম। এরপর তরকারিতে দিয়ে দিলাম ছাক বাটা। এরপর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিছিলাম, কারণ পেঁয়াজের তরকারি অনেক সময় মিষ্টি মিষ্টি লাগে। ঝোলটা একটু শুকাইলে এরপর তরকারিটা নামাই নিছি। আর আজকে এইগুলাই ছিল রান্না বান্না। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।